কখনো কি খেয়াল করেছেন আপনি ফোন হাতে নিয়েছেন শুধু 2 মিনিট দেখবেন বলে, কিন্তু চোখ ফেরালেন যখন অর্ধ ঘন্টা কেটে গেছে? সকালবেলা উঠেই নোটিফিকেশন চেক, দুপুরে রিলস, রাতে গেম, দিনটা কোথায় গেল বুঝতেই পারলেন না। যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজকের ভিডিও হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর শুরু। ডোপামিন ডিটক্স শোনার পর মনে হতে পারে, এ আবার কেমন ডিটক্স? খাবারের মতো মস্তিষ্কও নেশা পায়। তবে সেটা আসে ডোপামিন নামের এক রাসায়নিক থেকে। বিশ্বের অনেক মোটিভেশনাল গুরু বলেছেন, যদি আপনি ডোপামিনকে কন্ট্রোল করতে পারেন, আপনি আপনার মনোযোগ, প্রোডাক্টিভিটি, এমনকি জীবনের আনন্দও ফিরিয়ে আনতে পারবেন। আজ আমরা দেখব সহজভাবে কিভাবে আপনি নিজের জীবনে ডোপামিন ডিটক্স শুরু করবেন। 1. ডোপামিন কি এবং কেন এটা সমস্যা তৈরি করে? ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের পুরস্কারের রাসায়নিক। আগে বড় কাজের পর পুরস্কার মিলত, যেমন পরীক্ষায় ভালো করা, প্রজেক্ট শেষ করা। এখন ফোনে একটা লাইক পেলেই মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। সমস্যা, যখন খুব দ্রুত ও সহজে পুরস্কার পাওয়া যায়, তখন কঠিন কাজের জন্য মনোযোগ দিতে কষ্ট হয়, কারণ মস্তিষ্ক তখন বলে, এত কষ্ট করে কাজ করব কেন, সহজ আনন্দ তো হাতের কাছেই আছে। 2. বাস্তব উদাহরণ ও গল্প। একজন স্টুডেন্টের কথা ভাবুন, নাম ধরি রাহুল। পরীক্ষা সামনে, কিন্তু পড়তে বসলেই মন চলে যায় ফোনে। সে ভাবে শুধু একবার রিল দেখে নি, কিন্তু দেখে ঘন্টা পেরিয়ে গেছে। পরীক্ষার আগে রাতে বই খুলে বুঝল প্রায় কিছুই পড়া হয়নি। ফলাফল কি? খারাপ মার্কস, হতাশা, আত্মবিশ্বাস কমে যাওয়া। রাহুলের সমস্যা পড়াশোনা নয়, সমস্যা তার মস্তিষ্ক এত ডোপামিনে অভ্যস্ত হয়ে গেছে যে বড় কাজের জন্য ধৈর্য হারিয়ে ফেলেছে। 3. ডোপামিন ডিটক্স মানে কি? এটা আনন্দ ত্যাগ করা নয়, বরং অতিরিক্ত উত্তেজনাপূর্ণ জিনিস থেকে বিরতি নেওয়া, যাতে মস্তিষ্ক আবার সাধারণ কাজেও আনন্দ পেতে শুরু করে, যেমন বই পড়া, হাঁটা, মানুষের সাথে কথা বলা, নিজের শখের কাজ করা। 4. ধাপে ধাপে ডোপামিন ডিটক্স পদ্ধতি। ধাপ 1. নিজের ট্রিগার খুঁজে বের করুন। কোন জিনিসগুলোতে আপনি সময় হারাচ্ছেন, যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গেম, জাঙ্ক ফুড, অনলাইন শপিং। 1 সপ্তাহ ধরে খেয়াল রাখুন কোন সময়, কোন পরিস্থিতিতে এই ট্রিগারগুলো আসে। ধাপ 2. ছোট থেকে শুরু করুন। হঠাৎ পুরোপুরি বন্ধ করবেন না। প্রথমে ঠিক করুন দিনে 2 ঘন্টা ফোন মুক্ত সময়, যেমন সকাল 8টা থেকে 10টা আর রাত 8টা থেকে 10টা ফোন ব্যবহার করবেন না। ধাপ 3. বিকল্প কাজ বেছে নিন। ফোন বা স্ক্রিনের বদলে বই পড়া, হাঁটা, রান্না করা, ডায়েরি লেখা, গিটার বাজানো, আঁকাআঁকি করা। মস্তিষ্ককে নতুন শান্ত আনন্দের সাথে পরিচয় করিয়ে দিন। ধাপ 4. প্রলোভন কমিয়ে দিন। ফোনে নোটিফিকেশন অফ রাখুন। ইউটিউব হোম পেজ ও রেকমেন্ডেশন ব্লক করার এক্সটেনশন ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়া অ্যাপ হোম স্ক্রিন থেকে সরিয়ে রাখুন। ধাপ 5. ধীরে ধীরে সময় বাড়ান। প্রথমে 12 ঘন্টা, পরে 24 ঘন্টা। সপ্তাহে 1 দিন নো স্ক্রিন ডে পালন করুন। ফলাফল, প্রথম 2-3 দিন কঠিন লাগবে, মাথা ফোনের জন্য ব্যাকুল হবে, মনে হবে কিছু মিস করছেন। কিন্তু 1 সপ্তাহ পর দেখবেন মনোযোগ বেড়েছে, ঘুম ভালো হচ্ছে, কাজ ফেলে রাখার প্রবণতা কমেছে, আর ছোট ছোট জিনিসও আনন্দ পাচ্ছেন। তাহলে আজ রাত থেকেই শুরু করুন। রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ফোন মুক্ত থাকুন। আর কাল সকালে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিন, আর এমন বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের মনোযোগ ফিরে পাওয়া দরকার। সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা কথা বলবো ফোকাস বাড়ানোর 5টি বৈজ্ঞানিক উপায় নিয়ে।